হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের দিনটা হলো গিয়ে শুক্রবার। তো আমি ভাবলাম যে আজকে একটু লাউ চিংড়ি বানিয়ে নেব। তার আগেই দেখো ওয়েদারটা একটু কেমন করে আছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এদিকে আমি লাউ চিংড়ি বানানোর জন্য সব প্রস্তুত নিয়ে নিচ্ছি। সব সবজি টবজি কাটা আমার হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলোকে ধুয়ে আমি তার মধ্যে হলুদ আর নুন অ্যাড করে দেবো। তো এখানেই হলো গিয়ে গণ্ডগোল। আমার ছেলে চলে এলো এবং সে বলল আমিই করব। তো মোটামুটি আমার ছেলে আমাকে একটু আধটু হেল্প করে, মানে ওটাকে হেল্প বলা ঠিক চলে না, চলো ঠিক আছে, তাও করতে চাইলে ওকে করতে দিলাম। এদিকে আমি সব সবজিগুলো কুচিয়ে রেখেছি, তার সাথে মশলাও রেডি করে রেখেছি। এরপর আস্তে আস্তে আমি কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা হালকা গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিলাম, তারপরে কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো আর একটু জিরে, গোটা জিরে। এরপর আস্তে আস্তে কুচনো পেঁয়াজ আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হওয়া অবধি ওয়েট করব। দেন আমি এখানে টমেটো কুচিটা অ্যাড করে দিলাম। এরপরে আস্তে আস্তে মশলাগুলো সব অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, নুন পরিমাণে দিয়ে দিলাম। এছাড়াও আমি এতে কিছু মশলা অ্যাড করতে ভুলে গেছিলাম, যেটা আমি পরে দেবো। তো যাই হোক, আমি কুচনো আলুগুলো অ্যাড করে দিলাম। এরপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। এটাকে এবার ভালো করে আমি একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলেই আমি এতে পরিমাণ মতো লাউ দিয়ে দিলাম। আর এখানে মনে রাখতে হবে একটু চিনি তোমরা স্বাদ মতো অ্যাড করতে পারো। তো যে যেমন চিনি খাও সেরকম অ্যাড করতে পারো। তো আমি একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। এদিকে ওয়েদারের ঠিক ভালো নেই ওয়েদারটা, তো যাই হোক, তোমার এদিকে আমি রান্নার মোটামুটি হয়ে এসেছে আমার। তো এদিকে এটাকে দেখো, এটা জল ঝরা পর্যন্ত আমি ওয়েট করব। মোটামুটি আমার ভাজা হয়ে গেলে এটা আমি নামিয়ে নিলাম। এরপরে আমি কড়াইতে আবার তেল দিলাম একটু, এবং পাশে রাখা আমার চিংড়ি মাছগুলো আস্তে আস্তে অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এলে সেটাতে আমি লাউটা অ্যাড করে দিলাম। তো আমার যেহেতু বাড়িতে নিরামিষ আমিষের একটু আলাদা বিচার আছে, তাই আমাকে এটা করতে হলো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।